সৎ ও শ্রেষ্ঠ আশ্রয়ে যার, উন্নতি হয় অবাধ তার। ভাবতে ভাবতে আসে ধ্যান, করতে করতে আসে জ্ঞান। সৎ ও শ্রেষ্ঠ আশ্রয়ে যার, উন্নতি হয় অবাধ তার। ভাবতে ভাবতে আসে ধ্যান, করতে করতে আসে জ্ঞান। যে সৎ এবং যে শ্রেষ্ঠ মানুষের সঙ্গে থাকে, শ্রেষ্ঠ মানুষের কাছাকাছি থাকে, তার কিন্তু সবসময় উন্নতি চরমে থাকে। উন্নতির পথে কোনো বাধা আসতে পারে না যদি সে সৎ এবং শ্রেষ্ঠ মানুষের সংস্পর্শে থাকে এবং নিজেও যদি সে সৎ হয়। মানুষ কোনো কাজ করতে করতে তবে সেই কাজে উপযুক্ত এবং কর্মঠ হয়ে ওঠে, পটু হয়ে ওঠে। কোনো কাজ যদি কেউ না করে তাহলে তো সেখানে পটু হবার কোনো প্রশ্নই ওঠে না। যে কাজ যত বেশি করবে সে তত বেশি পটু হবে। ঠিক সেইভাবেই ভাবতে ভাবতে আসে ধ্যান, করতে করতে আসে জ্ঞান। ঠাকুরকে ভাবতে থাকলে, ঠাকুরকে নিয়ে চলতে থাকলে আপনি মনে ঠাকুরের চিন্তা আসবে, ঠাকুরের ধ্যান আসবে। আর কোনো কাজ করতে করতে ঠাকুরের আলোচনা পড়তে শুনতে এবং ঠাকুরকে নিয়ে চলতে চলতে অবশ্যই জ্ঞানও বৃদ্ধি হবে। তবেই যেমন আমরা পড়াশোনা যখন করি সেই বিষয়ের প্রতি আমাদের জ্ঞান বৃদ্ধি পায়। ছোট থেকে যত বড় হই, যত নতুন নতুন বই আমরা পড়ি, তত আমাদের নতুন নতুন জ্ঞান বৃদ্ধি হয়। ঠিক তেমনি আমরা যদি ঠাকুরকে নিয়ে থাকি, ঠাকুরের জীবনী, ঠাকুরের লেখা বিভিন্ন বই, আলোচনা, নারীর নীতি, চলার সাথী, অনুশ্রুতি প্রভৃতি গ্রন্থগুলো যদি আমরা ঠিকঠাক করে পড়তে পারি তাহলে অবশ্যই আমাদের জ্ঞান বাড়বে। জয়গুরু সবাইকে। এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আমার পাশে থাকুন। জয়গুরু সবাইকে।